আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আমাদের স্ট্রাকচারাল মেকানিক্সের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্রাস। তো ট্রাস অনেক ধরনের ট্রাস আছে, রুফ ট্রাস, তারপর অনেক ধরনের। এর মধ্যে আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে ট্রাসের মেম্বার। সাধারণত ট্রাসের প্রতিটা মেম্বার হচ্ছে, যেমন ডিএফ এটা হচ্ছে একটা মেম্বার, তারপর ডিই এটা হচ্ছে একটা মেম্বার। ট্রাসের ক্ষেত্রে হচ্ছে আমাদের মূলত এই মেম্বারগুলো কি টেনশনে আছে নাকি কম্প্রেশনে আছে, এই জিনিসটা হচ্ছে বের করা লাগে। তো আমরা হচ্ছে এই ট্রাসটা আজকে আমরা সলিউশন করব হচ্ছে জয়েন্ট মেথডে। ট্রাস দুইভাবে সলভ করা যায়, একটা হচ্ছে জয়েন্ট মেথড পদ্ধতি আর একটা হচ্ছে সেকশন মেথড পদ্ধতি। তো জয়েন্ট মেথড পদ্ধতিতে যদি আমরা সলিউশন করতে যাই, আমাদের যদি কোশ্চেনে কোনো কিছু টোটালি বলা না থাকে এবং দিয়ে শুধু ট্রাসটা দিয়ে বলে যে সলিউশন করতে, তখন হচ্ছে আমাদেরকে জয়েন্ট মেথড পদ্ধতিতে করতে হবে। আর জয়েন্ট মেথড পদ্ধতিতে করা মানে হচ্ছে আমার প্রতিটা এখানে যতটা আমাদের মেম্বার আছে প্রতিটা মেম্বারের ট্রাস বের করতে হবে। কয়টা মেম্বার আছে এখানে আমরা যদি দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা মেম্বার আছে। 13টা মেম্বারের আমার মানটা বের করতে হবে। আর যদি নির্দিষ্ট করে বলে দেয়, কোনো কিছু সিস্টেম উল্লেখ না করে যদি বলে দেয় যে ডিএফ অথবা ডিই অথবা বিডি, নির্দিষ্ট 2-3টা বলে দেয় যে এই 2-3টা মেম্বারের আমার মানটা বের করতে, তখন হচ্ছে আমরা সেকশন মেথড পদ্ধতিতে করব। এটা যদি আমরা জয়েন্ট মেথড পদ্ধতিতে সলিউশন করতে যাই, আমাদের প্রথমে হচ্ছে এখানে দেখে নিতে হবে, আমাদের এখানে রিঅ্যাকশন দুইটা বের করে নিতে হবে। জয়েন্ট মেথড পদ্ধতি বলতে আমরা কি বুঝতেছি? জয়েন্ট মেথড পদ্ধতি বলতে আমরা প্রতিটা জয়েন্টে আমরা ক্যালকুলেশন করব। প্রতিটা জয়েন্ট, এখানে এই জয়েন্টে যদি আমি দেখি, আমার এই যে এখানে এসি এই মানটা আমার অজানা এবং এ বি এই মানটা আমার অজানা, এবং এখানে একটা রিঅ্যাকশন আসবে। এটা যদি আমি দেখি যে এটা হচ্ছে আমার কি সাপোর্ট, এটা হচ্ছে আমার একটা রোলার সাপোর্ট, অর্থাৎ এইখানে শুধু আমার ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ আর এ ওয়াই বরাবর একটা রিঅ্যাকশন আসবে। আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে একটা হিঞ্জ সাপোর্ট, তাহলে এটা আর এইচ ওয়াই বরাবর একটা আসবে এবং কি এক্স বরাবর একটা আসবে, আর এইচ এক্স। তো এই জয়েন্টে যদি আমি এখন ঠিক চিন্তা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার এ বি আছে, এ সি আছে এবং আর এ ওয়াই আছে, আমার 3টা মানই অজানা। তাহলে এইটা কখনোই সলভ করা যাবে না। জয়েন্ট মেথডে সর্বোচ্চ আমরা 2টা অজানা মান বের করতে পারবো। তারপর আমরা যদি বি জয়েন্টেও যাই, এখানে দেখি 1 2 3 4টা, আমার 4টা মানই অজানা, তখন এটা সলভ করা যাবে না। তো জয়েন্ট মেথডের ক্ষেত্রে আমার সব সময় খেয়াল রাখতে হবে যে জয়েন্টটা আমি ধরবো সেই জয়েন্টে যাতে কম ফোর্স থাকে, তাহলে হচ্ছে অজানা মান কম থাকলে আমি এটা দ্রুত সলভ করতে পারবো। তো এখন আমরা প্রথমে হচ্ছে আমাদের রিঅ্যাকশন দুইটার মান বের করে নিতে হবে। তো রিঅ্যাকশন দুইটার মান বের করার জন্য আমি প্রথমে হচ্ছে সামেশন অফ এফ ওয়াই ভার্টিক্যাল ফোর্সগুলো 0 ধরে নিলাম। তাহলে এখানে আমার আর এ ওয়াইটা আছে উপরের দিকে, আবার প্লাস আর এইচ ওয়াইটা আছে উপরের দিকে। এখানে নিচে যে কাজ করতেছে হচ্ছে -2.7 কিলো নিউটন, -4.5 কিলো নিউটন, 1.8 কিলো নিউটন। আমরা যদি এখানে দেখি আর এ ওয়াই প্লাস আর এইচ ওয়াই ইকুয়াল টু, এটা আসবে হচ্ছে 2.7 প্লাস 4.5 প্লাস 1.8। এখানে টোটালি হচ্ছে আমার 9 কিলো নিউটন আসতেছে, 9 কিলো। তো এখানে যদি আমরা এফ ওয়াই লিখছি, এফ মানে হচ্ছে আমাদের ফোর্স, ওয়াই মানে হচ্ছে আমাদের ভার্টিক্যাল বরাবর যে ফোর্সগুলো আছে, আমরা ভার্টিক্যাল ফোর্সগুলো ক্যালকুলেশন করতেছি। আর যখন আমরা ফোর্স নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের লম্ব দূরত্ব বা কোনো প্রকার দূরত্বই কিন্তু আসবে না। যেহেতু এখানে আমরা ফোর্স করতেছি, এখানে আমাদের লম্ব দূরত্ব আসবে না, কারণ আমাদের ফোর্স নর্মালি। যখন আমরা মোমেন্ট কাজ করব, মোমেন্ট নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমাদের লম্ব দূরত্ব আসবে। কারণ মোমেন্টের যে মূল সূত্রটা আছে সেটা হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স।
এখন হচ্ছে আমরা মোমেন্ট নেব একটা বিন্দুতে, আমরা হচ্ছে এই বিন্দুতে মোমেন্ট ধরলাম এবং ঘড়ি কাটার দিকে পজিটিভ ধরলাম। আমি হচ্ছে এই বিন্দুতে মোমেন্ট ধরলাম। সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেই বিন্দুতে মোমেন্ট ধরবো ওই বিন্দুটা হচ্ছে আমার জিরো। ঠিক আছে, আমি এই বিন্দুতে মোমেন্ট ধরছি মানে এখানে আমার কি কাজ করতেছে আর এ ওয়াইটা, তাহলে এখানে হচ্ছে আর এ ওয়াইটা জিরো। যখন আমি এইচ বিন্দুতে মোমেন্ট ধরবো তখন হচ্ছে আমার আর এইচ ওয়াইটা জিরো হয়ে যাবে। তাহলে এই আমার আর এ ওয়াইটা যেহেতু জিরো তাহলে এটা আর কাজ করতেছে না। তারপর এখানে আর কোনটা আছে, 2.7 কিলো নিউটনটা আছে, 2.7, এটা হচ্ছে আমার ফোর্স। এখন হচ্ছে আমি জানি কি আমার মোমেন্টের সূত্র হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমার কত আছে 3। আমি যদি এ পয়েন্ট থেকে 2.7টা চিন্তা করে আমি দেখতে পাচ্ছি যে আমার এর সাপেক্ষে এটা ঘড়ি কাটার দিকে, যেটাতে মোমেন্ট ধরবেন সেখানে সবসময় একটা বিন্দু ফিক্স থাকবে এবং আমার 2.7টা দেখেন হচ্ছে নিচের দিকে, অর্থাৎ এইটা এরকম নিচ দিয়ে ঘুরতেছে। নিচের দিকে ঘোরা মানে কি হচ্ছে, এটা হচ্ছে অবশ্যই ঘড়ি কাটার দিকে। আবার 4.5 কিলো নিউটনও যদি দেখেন এটাও সেম, এ বিন্দুর সাপেক্ষে ঘড়ির কাটার দিকে নিচের দিকে কাজ করতেছে, এটাও নিচের দিকে, এটাও নিচের দিকে, অর্থাৎ তিনটা আমার লোড আছে, তিনটাই হচ্ছে ঘড়ি কাটার দিকে কাজ করতেছে। এই জন্য তিনটাই হচ্ছে প্লাস হবে, প্লাস 1.8। এখন যদি আমি 4.5-এর জন্য যদি আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 3, তাহলে হচ্ছে টোটালি 6, এবং এইটা যদি আমি দেখি 300, এটা হচ্ছে 9 মিটার দূরত্বে কাজ করতেছে। এটা হচ্ছে খেয়াল রাখতে হবে আমি যেই বিন্দুতে মোমেন্ট ধরতেছি আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা সবসময় ওই বিন্দু থেকেই নিতে হবে। এখানে আমি এই বিন্দুতে মোমেন্ট ধরছি, এই জন্য আমি 2.7-এর ক্ষেত্রেও এই বিন্দু থেকে দূরত্বটা নিব, 4.5 কিলো নিউটনের ক্ষেত্রেও আমি এই বিন্দু থেকে দূরত্বটা নিব, 1.8-এর ক্ষেত্রেও আমি এই বিন্দু থেকে আমার ডিস্টেন্সটা অর্থাৎ পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা নিব। তাহলে আমার এখানে তিনটা ভার্টিক্যাল ফোর্স আছে, ভার্টিক্যাল ফোর্সের কাজ শেষ। এখন যদি আমি দেখি আমার আর এ ওয়াই এর সাপেক্ষে আর এইচ ওয়াইটা, আর এইচ ওয়াই চিহ্নটা কোন দিকে, উপরের দিকে, অর্থাৎ আমি যদি এখানে এটা ফিক্স ধরি তাহলে দেখতেছি এটা উপরের দিকে বলতে এই দিকে যাচ্ছে, অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে। তাহলে এখানে আসবে হচ্ছে মাইনাস আর এইচ ওয়াই ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা 3, 6, 9, 12, 0। এখন যদি এটা আমরা সম্পূর্ণটা ক্যালকুলেটরে সলিউশন করি, 2.7 into 3 plus 4.5 into 6 plus 1.8 into 9 minus x into 12 equal to 0। তাহলে এখানে আমাদের আর এইচ ওয়াইটা আসতেছে হচ্ছে 4.275। এখন এই মানটা যদি আমাদের যে 1 নং সমীকরণ আছে, আমি যদি 1 নং সমীকরণের মানটা ইনপুট করি তাহলে আমার 1 নং সমীকরণ থেকে আমি আমাদের যে আর এ ওয়াইয়ের মানটা পেয়ে যাব। 9 থেকে যদি এটা মাইনাস করি, 9 মাইনাস আনসার ওইটা আসবে হচ্ছে 4.725, অর্থাৎ আর এইচ ওয়াইটা যদি পাশে আছে তাহলে এটা অপর পাশে গেলে মাইনাস হবে। তাহলে 9 থেকে যদি আমি 4.275 মাইনাস করি তাহলে আসবে হচ্ছে 4.725। যখন দুইটা মান আমরা পেয়ে যাব, দুইটা রিঅ্যাকশনের মান, তখন আমরা এই দুইটা মান যোগ করে দেখব যে আমার এই 9 কিলো নিউটন আসতেছে কিনা। একটা হচ্ছে 4.725 প্লাস 4.275। যদি 9 কিলো নিউটন আসে আমি প্রথমেই লিখে নিয়েছি যে আর এ ওয়াই এবং আর এইচ ওয়াই, অর্থাৎ আমার ভার্টিক্যাল ফোর্সগুলোর যোগফল অবশ্যই 9 কিলো নিউটন হবে। যদি মান বের করার পরেও যদি এটা না মিলে তাহলে বুঝতে হবে আমার ক্যালকুলেশনের কোথাও ভুল আছে। আচ্ছা, এখানে আমার আরেকটা ফোর্স আছে, সেটা হচ্ছে সামেশন অফ এফ এক্স, অর্থাৎ আমার হরিজন্টাল যে ফোর্সটা আছে, হরিজন্টাল ফোর্স। আচ্ছা, আমরা যখন ভার্টিক্যাল ফোর্সটা যখন লিখছি অর্থাৎ সামেশন অফ এফ ওয়াই যখন লিখছি তখন আমরা কি ধরে নিয়েছিলাম, তখন আমরা উপরের দিকে ধরে নিয়েছি পজিটিভ এবং নিচের দিকে ধরে নিয়েছি নেগেটিভ। এটা হচ্ছে আমরা ধরে নিয়েছি। এখন যে এটা যদি অনেকে আবার নিচের দিকে পজিটিভ ধরতে পারে, উপরের দিকে নেগেটিভ ধরতে পারে, এটা হচ্ছে যে যার ইচ্ছা মতো। আমরা যখন এফএক্সটা নিয়ে কাজ করি হরিজন্টাল, তখন আমরা ডান দিকে যেগুলো যায় সেগুলো আমরা পজিটিভ ধরি এবং বাম দিকে যেগুলো যায় সেগুলো হচ্ছে আমরা নেগেটিভ ধরি, কারণ আমরা হচ্ছে আমাদের অ্যাক্সিস চিন্তা করে এগুলো ক্যালকুলেশন করি।
উপরের দিকে প্লাস ওয়াই, এর জন্য আমরা উপরের দিকে প্লাস ধরছি, ওয়াই নিচের দিকে মাইনাস, এর জন্য আমরা নিচের দিকে মাইনাস ধরি, এক্স আমাদের এইদিকে প্লাস এবং এদিকে মাইনাস, এর জন্য আমরা ডান দিকে হলে প্লাস বাম দিকে হলে মাইনাস চিন্তা করি। তাহলে এখানে আমার এফ এক্সটা কী আসবে, আমার এখানে কি আছে এফ এক্স বরাবর, সেটা হচ্ছে আমার এখানে আর এইচ এক্স আছে। আচ্ছা, আমার এইখানে হরিজন্টাল ফোর্স আছে কোথাও, এখানে আমার কোথাও হচ্ছে হরিজন্টাল ফোর্স আমি দেখতেছি না, সবগুলো হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, তাহলে হরিজন্টাল ফোর্সটা এখানে 0 হয়ে যাবে। তাহলে আমরা তিনটা রিঅ্যাকশনে আমাদের বের করে নিলাম, আর এইচ ওয়াই, আর এ ওয়াই এবং এক্সের মানটা। এখন হচ্ছে আমরা সরাসরি ট্রাসের মাধ্যমে আমরা এটা জয়েন্ট মেথডের মাধ্যমে সলিউশন করব। তো জয়েন্ট মেথডে আমাদের এখানে কোনটা আমরা এ বি এবং বিডি, আমরা সম্পূর্ণটা তো করার সময় হবে না, আমরা এ বি ট্রাস এবং বিডি ট্রাসের যে ভ্যালুটা আছে আমরা সেইটা হচ্ছে বের করব।